বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি থাকা এক রোগীকে মারধর করে মেরে ফেলার অভিযোগ উঠল রিহাব কর্তৃপক্ষের বিরুদ্ধে। শুক্রবার বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসরাফুল হক বয়স ২৬ নামের ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়াতে। ইসরাফুলের বাড়িতে ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ২ মেয়ে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডের বালুরঘাট ক্লাবে। অবৈধ নেশামুক্তি কেন্দ্রে রোগীকে পিটিয়ে মারার অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। এদিকে এদিন সন্ধ্যায় বালুরঘাট ক্লাব ভবনে থাকা অন্য রোগীরা দরজা জানালা ভেঙে পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে এদিন সন্ধ্যায় বালুরঘাটে আসে পরিবারের সদস্যরা। এদিন রাতেই বেসরকারি নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। এদিকে অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে নেশার কবলে পড়েছিলেন ইসরাফুল। তাকে সুস্থ করে তুলতেই গত ২৭শে এপ্রিল বালুরঘাট ক্লাব ভবনে চলা বেসরকারি নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করেন পরিবারের সদস্যরা। ভর্তির ৫ দিনের মাথায় এদিন সকালে নেশামুক্তি কেন্দ্রের তরফে পরিবারকে ফোন করে জানানো হয় ইসরাফুল অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রথমে অসুস্থতার কথা বলা হলেও পরে জানানো হয় তিনি নাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। খবর পেয়ে চোপড়া থেকে পরিবারের সদস্যরা বালুরঘাটে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ততক্ষণে ইসরাফুলের মৃত্যুর খবর পান তারা। পরিবারের দাবি, মৃতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও মাথায় গুরুতর চোট এবং কান দিয়ে রক্ত বেরোনোর বিষয়টি তাদের নজরে এসেছে। পরিবারের অভিযোগ, তাদের ছেলেকে পিটিয়েই খুন করা হয়েছে। এদিকে পুলিশ দেহটি বালুরঘাট জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। শনিবার দুপুরে ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে। ঘটনার জেরে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে এসেছে মৃতের পরিবার। পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এদিকে বালুরঘাট শহরে বেসরকারি ও অবৈধ নেশামুক্তি কেন্দ্র চললেও তা জানতে পারেনি পুলিশ প্রশাসন। কে বা কারা কবে নেশামুক্তি কেন্দ্রটি খুলেছিল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। ভাইকে আপনি এখানে ভর্তি করেছিলেন, তার কত বয়স, কি মনে হচ্ছে আপনার, কি নাম ছিল তার ভাই? ভাইয়ের নাম হলো ইসাবুল, বয়স হলো ২৬-২৭। ভাই একটু দুষ্টমি করতো আমাদের সাথে। আমরা ভাবলাম যে একটু ওখানে যদি দিই তাহলে ওরা অবশ্যই ভালো করে পাঠিয়ে দেবে, তাহলে আমার ভাই আরও ভালো হবে। কিন্তু আমরা আশা করে পাঠাই। আজকে আমার ভাইয়ের সাথে এই দুর্দশা হলো, সেটার জন্য আমরা আইনের কাছে দ্বারস্থ। আইন যাতে আমাদের নিরপেক্ষ তদন্ত করে আমাদের ব্যবস্থা করে, সেটার জন্য অনুরোধ করছি। কি মনে হচ্ছে আপনার ভাইকে মেরে ফেলা হয়েছে? হ্যাঁ, ভাইকে মেরে ফেলছে। কারা? হোমে লোক। আপনারা যখন হোমে দিলেন, হোমটার খোঁজ খবর নেননি? এটা কোথাকার হোম, কি খোঁজখবর নিয়েছিলাম। উনি একদম গ্যারান্টি দিয়েছিল যে আমরা যে কটা ছেলে থাকে আমাদের কাছে নিরাপদ থাকে, সুস্থ থাকে, আমরা সুস্থ করে বাড়ি ফিরাই, আপনাদের কোনো অসুবিধা হবে না, যেরকম নিয়ে যাচ্ছি সেরকমই ফেরত দিয়ে যাব। আজকে আমরা দেখলাম, আমার ভাইকে সুস্থভাবে পাঠিয়ে দিলাম। আজকে আমার ভাইয়ের বডি পেলাম। কি কোথায় কোথায় আঘাত আছে, কি বললো আপনাকে? প্রথমে কি বলা হয়েছে সকালবেলা? আমাকে সকালে ফোন করলো যে আপনার ভাই অসুস্থ খুব। আমরা বললাম ঠিক আছে, তাহলে অসুস্থ আছে তো আপনারা কী করছেন? বলছে আমরা হসপিটালে নিয়ে গেছি। ঠিক আছে, তো আপনারা যা লাগে আপনারা করেন, আমরা আসতেছি। আমাদের আসতে ৪-৫ ঘন্টা সময় লাগলো। আমরা আস্তে আস্তে পরে আবার বলছে যে তোমার ভাই না মানে হার্ট অ্যাটাক করছে। আমরা বললাম তাহলে সকালে ওটাই বলতে পারতাম, একবার ওটা বলছে একবার এটা বলছেন। ওই বলার পর আমরা এসে পৌঁছালাম। এসে পৌঁছায় ওদেরকে ফোন করছি ওনাদের, উনি ফোন রিসিভ করে না, বলছে আমি কলকাতায় আছি, বলছে লোক পাঠাচ্ছি। এখন অবধি কোনো লোক আসলো না। এসে কি দেখলাম আপনার ভাইয়ের কি অবস্থা? দেখুন আমার ভাইয়ের খুব ক্রিটিক্যাল অবস্থা, খুব খারাপ অবস্থা। কান ফান দিয়ে রক্ত বেরিয়েছে? কান দিয়ে রক্ত বেরোচ্ছে, অনেক জায়গায় চোট পড়েছে। নাম কি কারণে মৃত্যু হলো বলে মনে হচ্ছে আপনাদের? ইসাবুল নাম বলে। হ্যাঁ, কি হয়েছিল? ওকে এখানে হোমে দিয়েছিলাম, আমাদের সাথে যোগাযোগ হলো ফোনে। তারপরে ওরা যাই নিয়ে আসছে ২৭ তারিখে। তার আজকে মাত্র মোটামুটি ৪-৫ দিন হলো। ৫ দিন আজকে হঠাৎ মোটামুটি সকালে ফোন করে ১০টা নাগাদ কে তোমার যে যাকে পাঠাইছিলে তো সিরিয়াস, ওকে হসপিটালে আমরা অ্যাডমিট করছি। এডমিট করতে পরে ঠিক আছে একটু তাড়াতাড়ি আসো, ওরা বললো একটু তাড়াতাড়ি আসো। আমরা তো ওখান থেকে আসতে 4-5 ঘন্টা লাগে গেলো। এখানে আসে দেখতেছি, তারপরে ওরা তো মোবাইল টোবাইল সুইচ অফ, কেউ যোগাযোগ আসতেছে না। আমরা হসপিটালে দেখলাম ও মর্গেজে আছে। ওর মাথায় প্রচুর চোট, মারদান করছে, 2 কান দিয়েই রক্ত বের হচ্ছে। এখন আমরা থানায় যাচ্ছি, অভিযোগ জানাবো, যেটা ন্যায়
দ্বন্দ্ব। কি মনে হচ্ছে আপনার হোমে ওকে মারধর করা হয়েছে? হোমে যদি মারধর না করে তাহলে রক্ত কীভাবে বেরোচ্ছে স্যার? ও তো আর নিজেই এরকম করবে না। মারধর করা হচ্ছে, আরও দেখলাম এক দুই জায়গায় চোট ফোট আছে অনেক কিছু। তো মারের কারণেই এরকম হয়েছে। বয়স কিরকম ছিল? বয়স ওর 26-27 বছর বয়স। যে হোমে দিয়েছিলেন সে হোমটা কি কোনো সরকারি হোম না বেসরকারি কোনো হোম? আমরা এখন বুঝতে পারছি বেসরকারি, আমরা আগে যাতে তদন্ত করিনি, এখন বুঝতে পারছি বেসরকারি নেশা মুক্তির। নেশামুক্ত। কি চাইছেন আপনারা? ন্যায় হোক আমাদের সাথে, এইভাবে ঠিক না। আমরা একটা আশা করে দিয়েছিলাম আমার ছেলে ভালো হবে, এখন তো আমরা অন্য জায়গায় পৌঁছে গেল, এখন আমার পাশে নাই। আপনার কি হয়? আমার ভাই ভাই ছোটো ভাই কি নাম আপনার? খাজিমুদ্দিন। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।